হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের 20তম পর্বে সকলকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখব সেই জিনিসটা হলো কাইনমাস্টার দিয়ে আপনারা কীভাবে যে স্ক্রিন রেকর্ড যে ভিডিওগুলো আছে সেগুলোকে আপনারা কীভাবে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। তো সেটা আমরা আজকে শিখব 20তম ক্লাসে। তো আপনারা কিন্তু অনেকে দেখতে পারবেন যে আমরা কিন্তু স্ক্রিন রেকর্ডটা ভিডিওগুলো যেগুলো আমরা স্ক্রিন রেকর্ড করি সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে অতিরিক্ত ব্যবহার করে থাকি। তো সেখানে যদি আপনারা একটি প্রফেশনাল এডিট করতে পারেন সেই জিনিসটা কিন্তু অনেকটা অন্যরকম হয়ে যায়। তো আপনারা কীভাবে একটি স্ক্রিন রেকর্ড যে ভিডিওগুলো আছে সেগুলো কীভাবে কাইনমাস্টারে আপনারা এডিট করতে পারবেন এবং প্রফেশনালভাবে এডিট করতে পারবেন, তো এটার দুইটা পার্ট দেখাবো। তো আজকের পার্টটা আমরা দেখাবো একটু অন্যরকম। তো আপনারা যদি এই অন্যরকম পার্টটা যদি দেখতে চান তাহলে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের এই 20তম ক্লাসে আপনাদের আমি স্ক্রিন রেকর্ড যে কীভাবে রেকর্ড এডিট করতে হয় সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা কিন্তু ইন্টার পরে এখানে আমাদের যে কাইনমাস্টার সেই কাইনমাস্টারে চলে এসেছি। তো আপনারা যদি কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আমাদের নিচে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা কিন্তু অ্যাড হতে পারেন। সেই গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে আপনারা দেখতে পারবেন যে সেই গ্রুপে অ্যাড হয়ে অ্যানাউন্সমেন্টের উপরে আপনারা যখন ক্লিক করবেন সেখানে কিন্তু আপনারা কাইনমাস্টারের সহ আরও বিভিন্ন অ্যাপস আপনারা কিন্তু পেয়ে যাবেন এডিটিং, যেগুলোতে আপনারা ওয়াটারমার্ক পাবেন না। তো আপনারা সেখান থেকে কিন্তু কাইনমাস্টার অ্যাপটাকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমরা প্লাস কাইনমাস্টার অ্যাপে এখন আমরা সরাসরি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা স্ক্রিন রেকর্ডটা করতে পারবেন, ভিডিও এডিট, সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের আমি দেখিয়ে দিব। তো আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করছি। তো প্লাস অপশনে যখন আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা ক্লিক করবেন 60.9। তো 60.9-এ যখন আপনারা ক্লিক করে দিবেন, তো 60.9-এ ক্লিক করার পরে এরপরে আপনাদের এখান থেকে যখন আপনারা একটা ভিডিও এডিট করতে চাবেন সেখানে আপনাদের প্রথম একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা এখান থেকে নিয়ে আসবেন, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড, অথবা চাইলে কিন্তু আপনারা এখান থেকেও ব্যাকগ্রাউন্ডটাকে ব্যবহার করতে পারেন। যেরকম ব্যাকগ্রাউন্ড পছন্দ সেরকম একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা চাইলে কিন্তু একটু বড় করে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে আমাদের যে স্ক্রিন রেকর্ড যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এটার জন্য আমরা লেয়ারে ক্লিক করে দিব। তো লেয়ার থেকে এখানে চলে আসবো মিডিয়াতে আসার পরে এরপরে আমরা এখান থেকে যে আমাদের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আছে সেই ভিডিওটাকে কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমাদের ভিডিওটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিই। আপনারা চাইলে কিন্তু এটাকে বড় ছোট যে কোনো রকমভাবে করতে পারেন। তো এটাকে করার পরে এরপরে আপনারা এখান থেকে চাইলে কিন্তু এই যে এইটুকু যদি ভিডিও রেখে বাকিটা ডিলিট করতে চান তাহলে কিন্তু আপনারা কাঁচি অপশনের মাধ্যমে কিন্তু এটাকে ডিলিট করতে পারবেন। তো ডিলিট করা হয়ে গেলে তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু আমরা যদি এইভাবে রাখি তাহলে কিন্তু সুন্দর দেখায় না। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটি মোবাইল ফ্রেম ব্যবহার করতে পারেন। তো মোবাইল ফ্রেমটা আপনারা চাইলে কিন্তু আপনাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা গুগল ক্রোম ব্রাউজার থেকে যখন চলে সার্চ করবেন মোবাইল ফ্রেম, সেখানে কিন্তু অনেকগুলো আপনারা ফ্রেম পাবেন গুগলে। তো সেখান থেকে আপনারা ফ্রেমগুলোকে ডাউনলোড করে নেবেন। তো আমরা একটা ফ্রেম এখানে নিয়ে আসলাম। তো ফ্রেমটাকে আনার পরে আমরা এই ফ্রেমটাকে একটু বড় করে দিচ্ছি। ফ্রেমটাকে যখন আমরা বড় করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু এখানে একটু বেশি আছে। তো সেটাকে আমরা একটু ঠিক করার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সাইডে কতগুলো অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা সরাসরি এই ক্রপিং যে অপশনটা আছে এই ক্রপিং অপশনে আমরা ক্লিক করে দেব। ক্রপিং অপশনে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে
মার্কস অপশনে যখন আমরা ক্লিক করে দেব তখন দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে। তো এরপরে আপনার এখান থেকে যখন আপনারা এখান থেকে এটাকে যখন আপনারা এখান থেকে মার্কস অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা কোনো জিনিসটাকে ছোট করে নিতে পারবেন। যতটুকু আপনাদের ছোট দরকার ততটুকু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এরপরে আপনারা চাইলে কিন্তু এখান থেকে টিক মার্ক করে দিতে পারেন। তো আমরা এখান থেকে আগে প্রথম আমরা এখানে ইয়াটা বসিয়ে নিব। তো এটাকে আমরা সুন্দর মতো করে এখানে একটু বসিয়ে নিচ্ছি এবং আমাদের যে মোবাইল ফ্রেমটা আছে সেটাকে আমরা এখানে বসিয়ে নিব সুন্দর মতো করে। তো এখানে আমরা সুন্দর মতো করে কাস্টমাইজ করে কিন্তু এটাকে বসিয়ে নেব। এরপরে আমরা এখান থেকে ক্রপিং অপশনে ক্লিক করে আমরা কিন্তু এটাকে এখান থেকে বাড়িয়ে নেব। তো আমরা এখান থেকে ক্রপিং অপশনে ক্লিক করে দিব এবং এটাকে আমরা এখান থেকে ছোট করে এখানে নিয়ে আসব। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দিব এবং সরি আমরা যদি আবার একটু ক্রপিংয়ে যাচ্ছি তো এখান থেকে আমরা এটাকেও একটু ছোট করে নেব এবং মোবাইলের ফ্রেম অনুযায়ী কিন্তু আমরা এটাকে সাজিয়ে দেব। এরপরে টিক মার্কে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমাদের যে মোবাইল যে ফ্রেমটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে আসলো। তো এটাকে আমরা সুন্দর মতো করে এখানে ইয়া করে দিচ্ছি। তো এরপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোবাইলের যে ফ্রেমটা এটা কিন্তু এখানে চলে আসলো। তো এরপর আমরা ভিডিওটা অন করে দেখাচ্ছি আপনাদের। তো আমরা ভিডিওটা অন করলে দেখতে পাচ্ছেন ভিডিওটা অন হচ্ছে এবং আপনার ভিতরে আপনারা কি কি কাজ করছেন সেইগুলো কিন্তু আপনারা মোবাইলের ফ্রেমের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা চাইলে কিন্তু এই ফ্রেমগুলোর সাথে আপনারা যে কোনো জায়গায় আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অনেকটা প্রফেশনাল ভাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে বা ভিউয়ার্সদের সামনে কিন্তু চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবেই কিন্তু এই মোবাইল দিয়ে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড যে ভিডিওগুলো আছে সেগুলোকে আপনারা এডিট করতে পারবেন। তো 21তম ক্লাসে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই স্ক্রিন রেকর্ড ভিডিওটাকে আরেকটি মাধ্যমে কীভাবে আপনারা এডিট করতে পারবেন। সো সেই ক্লাসটি কিন্তু আপনারা 21তম ক্লাসে আপনারা দেখতে পারবেন। তো এরপর আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনাদের এই সেভ অপশনে ক্লিক করতে হবে। তো সেভ অপশনে ক্লিক করলে এরপরে আপনাদের যে এক্সপোর্ট যে ইয়াগুলো আছে এখান থেকে আপনারা এক্সপোর্টে নিয়ে আপনারা কিন্তু সেভ করে নেবেন এবং এটাকে আপনারা একটু কমিয়ে নেবেন। কমিয়ে নিয়ে আপনাদের এক্সপোর্টে আপনারা কিন্তু সেভ করে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।